দিন হযরত ওমর কামরার মধ্যে ফুপাইয়া ফুপাইয়া কাঁদেন। সবাই চিন্তা করছেন কে কি অন্যায় করেছে, আজকে আনন্দের দিন হুজুর কেন কাঁদেন? আদবের সঙ্গে দরজায় নক করলেন, সবাই অনুরোধ জানাইলেন, হুজুর দরজা খোলেন। হযরত ওমর দরজা খুলে দিলেন, দেখেন হুজুর কাঁদতেছেন, শিশুদের মতো কাঁদেন। সবাই জিজ্ঞেস করে হুজুর আপনি আজকে কেন কাঁদেন? আজকে তো কাঁদার সময় না। হুজুর বলেন আনন্দ করায় গুনাহ নাই, কিন্তু আমি ওমরের জন্য কোনো আনন্দ খুঁজে পাই না। রমজান মাসের মতো মাস হারাইলাম, আগামী বছরের রোজা আবার পাবো কিনা জানি না। এত বড় নিয়ামত হারাইয়া আমি ওমর আনন্দ করতে পারি না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর কাছে বেশি বেশি গুনার জন্য কাঁদা লাগবে। রমজান মাসে বেশি ইবাদত বাড়াও, ব্যবসার চিন্তাটা একটু কমায়া দাও। ব্যবসাও করবা, কাজকর্ম করবা, বড় একটা অংশ নিজের ইবাদতের জন্য রেখে দাও। একটা টাইম তেলাওয়াত, নামাজ, জিকির এর মধ্যেই পুরো সময় কাটা দাও। দরুদ শরীফে কাটা দাও। অতিরিক্ত কথা কমায় দাও। মানুষের সঙ্গে গীবত শেখাত বন্ধ করে দাও। গভীর রাতে বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদো। গুনাহ করতে 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 আসমান পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি। ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আল্লাহর রহমতের দরজাটা আল্লাহ খুলে তোমার জন্য বসে আছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, দুনিয়ায় যদি বিবাহ হয়ে যায়, সন্তানের জন্য পাগল থাকে, সন্তানকে কাছে টেনে চুমু খান আর ডাক দিয়া বলেন, রে সন্তান, ওরে বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে বাবা, খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। সবাইকে খাবার দিয়া সবার শেষে যখন খানা খাইতে বসতাম, এমন সময় পেটে এত জোরে লাথি মারতি, আমি মা খানার প্লেট সামনের থেকে সরাইয়া জমিনে পড়ে ছটফট করতাম। মনে হইতো এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাব। বাবারে দুনিয়াতে কত কষ্ট দিয়ে আইলি, এরপরে গভীর রাত চিৎকার দিয়া কেঁদে উঠতি। তোর মা, তোর বাবা, তোর ভাই বোন, দাদা দাদি সবাই বিরক্ত হয়ে যাইতো, আমি তোর চিৎকারে বিরক্ত হইতাম না। শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিতি, আমি মা তোকে ফালাইয়াও দিতাম না, গালিও দিতাম না, মাইরও দিতাম না, বরং তোকে ভিজায় শোয়াই, শুকনায় শোয়াই আমি মা ভিজায় শুইতাম। সবাই রাগারাগি করতো, বাচ্চার কান্না বন্ধ করাও, সবাই বিরক্ত, আমি মা তোর গালে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, ঠোঁটে চুমু খাইতাম। ওরে বাবা, আমি এত কষ্ট তোর জন্য করছি, তুই তো জানিস না। সকালে তুই যখন ঘর থেকে বের হয়ে গেলি, আমরা নাস্তা করি নাই, তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করেছি। সন্তান, তুই যখন আইলি না, আমরা সকালে নাস্তা করি নাই, দুপুরে তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করলাম, দুপুরে আইলি না, আমিও খাই নাই, তোর বাবাও খান নাই। আসরের সময় আমার মনটার মানে না, তোর বাবাকে ডেকে বললাম, স্বামী আমার, সন্তানকে একটু খুঁজে আনে, সন্ধ্যা যদি হয়ে যায়, সূর্য যদি ডুবে যায়, সন্তান আর জীবনও ঘরে ফিরতে পারবে না, হিংস্র প্রাণী নিয়ে যাবে। তোর বাবা একটা দৌড় দিয়া রাস্তায় চলে গেছে, একবার ডান দিকে দৌড় দেয়, একবার বাম দিকে দৌড় দেয়, আর তোর নাম ধরে ধরে ডাকে আর বলে, এ বাবা কই গেলি, আয়, তুই যা চাবি সব পাবি, আমি বাবার চেয়ে তোর আপন আর কেউ নাই। আমিও দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া ডানে বামে তাকাই আর তোকে খুঁজে বেড়াই। কিন্তু বাবারে, যখন সন্ধ্যা কাছাকাছি এলো, তোর বাবা মনটা খারাপ করে, চেহারাটা মলিন হয়ে গেছে। আমার হাতটা ধরে বলে, বিবি চলো, ঘরে চলো, এমন সন্তানের দরকার নাই। যেই সন্তানের জন্য সকালে অপেক্ষা করলাম, বিকালে অপেক্ষা করলাম, দুপুরে অপেক্ষা করে পাইলাম না, ওই সন্তান আর দরকার নাই। ঘরে চলো বাবারে। ঘরে এসে যখন দরজা বন্ধ করে দিলাম,
মনে তো আর মানে না, তুই দরজায় যখনই ধাক্কা দিলি আমার কলিজায় ধাক্কা লেগে গেছে, কিন্তু অভিমানে বলছি দরজা খুলবো না। কিন্তু যখন বললি তুই তোকে বাঘে নিয়ে যাবে, হিংস্র প্রাণী নিয়ে যাবে, আমি মান সহ্য করতে পারি না। ওরে পয়গম্বর, ওই মা সন্তানকে ক্ষমা করে কোলে নেয়। সন্তান সারাদিন খেলাধুলা করছে, ধুলাবালু লেগে থাকে, ওটা মায়ের নিজ হাতেই পরিষ্কার করে দেয়। ওরে পয়গম্বর, সন্তানের প্রতি মায়ের যত মায়া, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি তার থেকে কম? বরং দুনিয়ার যত জাতির মা আছে, সব মায়েদের সন্তানের প্রতি যত মায়া, সব মায়া এক জায়গায় করলেও আমি আল্লাহর বান্দার প্রতি যে মায়া, ওই মায়ার 100 ভাগের 1 ভাগও হবে। ওরে পয়গম্বর, জিনা করে আমি আল্লাহর সঙ্গে লাইন লাগাই দিছে। আমি আল্লাহ বান্দার অনুতপ্ত তার চোখের পানি সহ্য করতে পারি না। জিনা করে আমি আল্লাহর রহমতের দরজায় বসে রহমতের দরজার করা শক্ত করে ধরে বসেছি। বারবার বলে আমার আল্লাহ, গুনাহ করছি আর করব না, আমি নাফরমান, স্বীকার করছি আর নাফরমানি করব না। ওগো আমার আল্লাহ, আমার চেয়ে বড় অবতার তো আর কেউ নাই। যত গুনাহ করি না কেন, আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ। ও পয়গম্বর, আমি জিনাকারকে বলছি হবে না। ওরে বান্দা, আমি কত নেয়ামত দান করলাম বান্দারে, আমার ছেলে নাই মেয়ে নাই। বান্দা মায়ের গর্ভে থাকো, তোর বয়স যখন 8-9 মাস হয়ে গেল, তোর মা যদি পড়ে যাইতো, অথবা তোর বাবা পাশে ঘুমায় হাত বা পা শক্ত জোরে যদি তোর মায়ের পেটে পড়তো, পেটের ভিতরেই গর্ভের মধ্যেই তোর মাথা থেতলে যাইতে পারতো, হাত ভেঙে যাইতে পারতো। কিন্তু একবার তোর মা হুঁচট খেয়ে পড়ে নাই, তোর বাবারও হাত পা তোর মায়ের পেটের উপরে জোরে আঘাত করে নাই। কেন জানো? তোর মাকে, তোকে তোর মায়ের পেটে পাহারা দিয়েছি আমি আল্লাহ। আরে বান্দা, দুনিয়াতে আসছো কেমন একটা সুরাগ দিয়ে আসছো, একবারও কি ভাবছ এই সুরাগ দিয়ে কি এত বড় আস্তে একটা মানুষ আসা যাওয়া করতে পারে নাকি? ওরে বান্দা, তোকে আমি দুনিয়াতে আল্লাহ, চিকিৎসা বিজ্ঞানীরা বলে একটা মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 44 থেকে 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই সন্তানের ডিগ্রি, যন্ত্রণার ডিগ্রি, মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাক। এরপর মা কেন বেঁচে যান? আল্লাহ বলেন, বান্দা কেন জানো? সন্তানকে মা যেভাবে আদর করতে পারেন, লালন করতে পারেন, যত্ন করতে পারেন, এমন আর কেউ পারে না। এজন্য আমি আল্লাহ তোর খেদমতের জন্য তোর মাকে বাঁচায় রাখছি। ওরে বান্দা, তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো। তুই কখন কিসের জন্য কাঁদিস তোর বোন বলতে পারে না, ভাই বলতে পারে না, তোর খালা বলতে পারে না, তোর মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, ফুফু বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্য কাঁদো তোর মা বলে দিতে পারে। এটা তোর মায়ের কারামতি নয় বান্দা, আমি তোকে দয়া করে মায়া করে তোর মায়ের অন্তরে একটা সেন্সর লাগাই দিছি। তুই যখন ব্যথা পায়া কাঁদো, তখন তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। আমার এই কথাটা আপনি বাস্তব প্রমাণের জন্য যাদের সন্তান আছে মিলায় দেখেন, রাত্র 3টার সময় সন্তান কেঁদে উঠেছে।
আপনি ডাকলেন বিবিকে, ও বিবি সন্তান কাঁদে, একটু খাবার দাও, দুধ দাও, তবেই বুঝি ঠান্ডা হয়ে যাবে। সন্তানের মা ডাক দিয়া বলবে, না না এখন আর ক্ষুধা নাই, ক্ষুধায় কাঁদে না তো কেন কাঁদে? বলবে আমার একটু ক্লান্তি লাগতেছে, কিছু মনে না করলে ফ্যানটা ছেড়ে দেন। ফ্যানটা ছেড়ে দিলেই সন্তানের কান্না বন্ধ। পেছনে পেছনে হামাগুড়ি খায় আর কাঁদে। আপনি বললেন একটু দুধ দাও, তবেই কান্না বন্ধ হবে। সন্তানের মা ডেকে বলে, না না ও এখন ক্ষুধার জন্য কাঁদে না তো কি হয়েছে, কোলে নেওয়া লাগবে, একটু কোলে নেন, কোলে নিলেই কান্না বন্ধ। আবার যখন বাইরের থেকে ফিরেন বাচ্চা কাঁদতেছে, বলেন আমার কোলে দাও দেখি ঠান্ডা হয়নি। কোলে নিছেন, ঠান্ডাও হয় না। আগের বার কোলে নেওয়ায় ঠান্ডা, এবার কোলে নিচ্ছেন, ঠান্ডা হচ্ছে না। সন্তানের মা ডাক দেয়া বলে, ও এখন কোলে উঠবে না, ওর ক্ষুধা লাগছে এজন্য কাঁদে, দেন একটু খাওয়ায়া দেই তারপরে কোলে নেন। একটু দুধ খাওয়ানোর পরে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা আস্তে আস্তে তোর হাড্ডি শক্ত বানাইলাম, যৌবন দিলাম। এরপরে যখনই তুই দুনিয়ার রং তামাশা বুঝে গেছিস, হঠাৎ করে বলে ফেললি আমি আল্লাহকে তুই চিনিস না, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করে দিলি। ওরে বান্দা, দুনিয়াতে তোর যত ধরনের খাবার দরকার তার থেকে কোটি রকম বেশি খাবার দেয়া দিয়েছি। তোর এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ কোটি রকম পানি দিয়া, আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। ওরে বান্দা, সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে। কিন্তু আমি আল্লাহ আল্লাহ তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আমি আল্লাহকে ঘুমেও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। রে বান্দা, ওরে বান্দা, কেন ঘুমাই না জানাও? গভীর রাতে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, তখন তোর ডাকে কে সারা দেবে বল? কিন্তু বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে চলে এলাম, বান্দায় আয় আয়, তোর কি লাগবে আমি আল্লাহর কাছে চা, তুই যা চাবি সব পাবি, আমি আল্লাহর কাছে আয়। তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত ব্যথা আমি আল্লাহকে বল। বান্দা, তোরে তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, জোহর মাগরিব আসর এশায় ডাকছি তোকে আমি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, টঙ্গি ডাকছি পাই নাই, ইজতেমায় ডাকছি পাই নাই, মাহফিলে ডাকছি পাই নাই, রমজানে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই, সাহারিতে ডাকছি পাই নাই। যা যা জেনাকার আমার দ্বারে তোর কোনো জায়গা নাই। ওরে পয়গম্বর কিন্তু জেনাকার একই কথা বলে, আল্লাহ আমি দরজা ছাড়বো না, আমি গুনাহ করলেও আপনার বান্দা, আমি নাফরমান হলেও আপনার বান্দা, আমাকে জাহান্নামে দিলেও আমার বান্দা। জেনাকার যখন বারবার বারবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি, আমার কুদরতি অন্তরটা নরম হয়ে গেছে। আমার জেনাকার বান্দার জন্য আমি রহমতের দরজাটা খুলে দিছি। রে পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে, আমি আল্লাহ জেনাকারকে আমি আল্লাহর কুদরতি খুলে তুলিয়া, ওই মা যেমন সন্তানের সারাদিনের ধুলাবালুগুলো নিজ হাতে পরিষ্কার করে দেয়, আমি আল্লাহ বান্দার সব গুনার ধুলাগুলা নিজ হাতে পরিষ্কার করে দিছি। শুধু পরিষ্কার না, বরং যত গুনাহ সব নেক দিয়া পরিবর্তন করে দিছি। ওরে পয়গম্বর, দিয়েছি আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, আবার ওই জিনাকারের তওবার কারণে বৃষ্টি দিয়া দিলাম। আপনি দেখেন, যখন দেশের বাইরে যাই, ওখানে গেলে আমার দেশকে প্রেজেন্ট করি, ওরা আমার দেশের বদনাম বলে, সেটাকে মোকাবেলা করে আমার দেশকে মহান হিসেবে দাঁড় করাই, কিন্তু ভেতরে ওর কথাটাই ভেতরে লাগে আর লজ্জা পাই। কথা যা বলে কথা তো সত্য। যেমন আপনি এখানে নামেন, এই যে রিক্সাগুলো যাচ্ছে, ওপারে যাবেন, কোনো রিক্সা দাঁড় করাইয়া আপনাকে বলবে না তুমি যাও, রাস্তা পার হও। আপনি যান ডিআইটি বড় রোডে যান, কোনো একটা গাড়ি দাঁড়িয়ে যাবে না আপনার রাস্তা পারাপার হওয়ার জন্য, না মহিলা, না বৃদ্ধ, না মাওলানা সাহেব, কারো ক্ষেত্রেই না। বরং আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সাদা পাঞ্জাবির সাথে রিক্সার নাটের কালি লেগে যাচ্ছে, পায়ের উপরে চাকা উঠে যাচ্ছে, তাও রিক্সাওয়ালার খেয়াল নেই, কিচ্ছু আসে যায় না তাতে। কারণ এই দেশে মানুষের কোনো দাম নাই।
যদি মানুষের দাম থাকতো শিশুদের খাবারে ভেজাল হতো না, ঔষধপত্রে ভেজাল দিতে পারতো না। আপনি সকালে রুটির দোকানে যাবেন, শীতের দিন এটা রং চা দিয়ে রুটি খাবেন, গরম লাগবে, ভালো লাগবে। এই দোকানদার রুটি কবের, এই মাত্র দিয়ে গেছে, অথচ রুটিটা 3 দিন আগের। আপনি রুটি হাতে নিয়ে দেখলেন রুটি শক্ত, কিরে মিয়া তুমি বললা রুটি মাত্র দিয়ে গেছে, এতে দেখি শক্ত। ধুরো মিয়া, শীতের দিন মানুষ যায় শক্ত হইয়া পড়ে রুটি। 4-5 বছর আগে আমার মাদ্রাসার অপোজিটে ফলের মার্কেট যাত্রাবাড়িতে, তো ওখানে নতুন মৌসুমি ফল যখন নতুন আসে সবাই আগ্রহ থাকে, লিচু আসছে। তা লিচু যে আসছে, প্রথম যে লিচুগুলো আছে একটু টক থাকে, তো ওরা জানে আমি একটু ফল ফ্রুট কিনি বা আমার মুরব্বীদের হাদিয়া দিই, নতুন ফল এলেই আমার হুজুর লিচু আসছে, আর নেওয়া তো দরকার, কিন্তু প্রথম লিচু তো টক লাগবে, কেন হুজুর একদম মিষ্টি। আমি বলি আমার বিশ্বাস হয় না, খাইয়া দেখেন। আমি বললাম খাইলেই তো আমার কেনা লাগবে, বলে না। আমি বলছি না, আমি তোমারটা খাইলে আমি 25টা লিচু হইলেও কিনবো, আমি মাগনা খাই না। এই যে মানুষে কয় হুজুররা মাগনা খায়, অন্তত আমার এই কথা দ্বারা হইলো ওই কথাটা মিথ্যা, আমার এই স্বভাবের কারণে। আর যদিও আমারটা ছাড়াও কোনো হুজুর কোনো দিন কারো তা ফাও খায় না, যারাই খাওয়ায় স্বার্থ ছাড়া খাওয়ায় না। ডাক্তার দেয় যে কামায় নাই, বিদেশ গেছে কামায় নাই, পোলা সুস্থ হয় না। পোলার মা রাত 3টার সময় পোলার বাপেরে কয়, এগো দেব বড় মসজিদের হুজুর একটু আইনে একবেলা খানা খাওয়াই লইতো না। ওই 3টার সময় উঠে এসে হুজুরের দরজায় খাড়াইতে, হুজুর আজকে দুপুরে 2টা খাইবেন। কি খাইবেন আপনার? হাত পা ধরে নিয়ে যায়, নিয়ে সিরিয়াল নাই, ডায়েরি খালি থাকে না। হুজুরের আজ পর্যন্ত কারো বাসায় গিয়ে দাঁড়ায় নাই আমাকে 2টা খাবার দেন, কারো দোকানে গিয়ে চা খেয়ে বিল দেয় নাই, জোর করেছে, এমন রেকর্ড হুজুরদের ক্ষেত্রে নাই। খাইলেন আপনারা, ধরলেন আপনারা দোষ হুজুরদের। এই যে হুজুররা কালেকশন করে, এটাও হুজুরদের জন্য না। এই সমাজে বহু গরিব ছেলেরা আছে, কত গরিবের বন্ধু দেখলাম, ও শুধু পোস্টার আর মাইকের গলা বাজিতে। এই দেশে গরিবের বন্ধু যদি থাকে, প্রকৃত বন্ধু কওমি মাদ্রাসা। মা নাই বাবা নাই, মা বাবা আছে গরিব, খাওয়াতে পারে না, খরচ দিতে পারে না, এরকম হাজার হাজার শিশু সন্তান কিশোরদেরকে এই মাদ্রাসায় এনে খাওয়ায়, পোশাক দেয়, টাকা নেয় না, মা বাবার আদর দিয়া মানুষ বানায়। আপনারও দায়িত্ব ছিল একটা ছেলের দায়িত্ব নেওয়া। আপনি কি করলেন? 7-8 বছর একটা ছেলেকে আপনার কাজে লাগাই দিলেন, দোকানের কাজে। শিশু শ্রম রাষ্ট্রীয় আইনেও অন্যায়, ইসলামের দৃষ্টিতেও অন্যায়। শিশু দিয়ে কোনো শ্রম নেওয়া যাবে না। কই, আপনি তো শ্রম নিচ্ছেন, মাদ্রাসাওয়ালারা শ্রম ছাড়া ওকে মানুষ বানাচ্ছে। আমার জন্য আপনার দরজায় যাওয়া লাগে না, আমি রিক্সা চালাইলেও মাসে আমার 15,000 টাকা থাকবে, কিন্তু আমার মাদ্রাসায় 10টা গরিব ছেলে আছে। আপনারও একটা দায়িত্ব নেওয়া দরকার ছিল, আপনি নেন নাই। এই ছেলেদের জন্য আমি আপনার দরজায় যেতে বাধ্য হচ্ছি, আমার জন্য নয়। এখানে আপনারও স্বার্থ আছে। যাই হোক, আল্লাহ তো কি যেন বলতেছিলাম, লিচু আমি একটা খাইয়া ভাই, আমার মুখের জায়গায় নাই, বুঝছেন তো, চোখ টুক সব বন্ধ হয়ে গেছি গা, শরীরের মধ্যে ঝাঁকুনি দিছে কয়েকটা। এমনি আমি টক খাই কম। দোকানদার হুজুর দেন দিয়ে দিকে ছড়াটা, ও একটা খাইয়া আনেন, কথা এই তো অনেক মিষ্টি। আমি বললাম এটা তো টক। কয় আপনার মুখে টক লাগলে কেন, আমার কি করার, এটা হলো আমার দেশ। পরে আমি রাগে ওখানে আধা কেজি কিনে সবাই রেখা হয়েছি, সবার মুখের অবস্থা খারাপ। আর অয় খাইয়া টাক্কা দিতেছে, এই যে মিষ্টি লাগতেছে। এটা হলো আমার দেশের অবস্থা। দেশের বাইরে আপনি ডেট ফেল রুটি কিনতে যাবেন, এই রুটি দোকানদার কোনো কিছু দিয়ে আপনাকে ওটা দেবে না, না না দেওয়া যাবে না। আপনি 100 গাছ দূরে দাঁড়িয়ে আছেন, গাড়ি এখান থেকে এখানে গাড়ি দাঁড়িয়ে যাবে, ভাই আগে তুমি পার হও, কারণ মানুষের দাম আছে ওখানে। আমার দেশে মানুষের দাম নাই বলেই তো দিনে দুপুরে পুলিশের সামনে জবাই দেয়।
আমার দেশে মানুষের দাম নাই বলে আজকে বিনা দোষে বিনা অন্যায় বহু আলেম জেলখানার মধ্যে বসতেছেন। রমজান মাস, আলেমদেরকে ছেড়ে দেন। আলেমরা দোয়া করে জাতির জন্যে। এই দেশের চালিকা শক্তি ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম রাতের বেলায় কাঁদেন। আপনি ওলামায়ে কেরামের সাথে তর্ক করলেও আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ আপনার ভিতরে এটা নাই বিদায় আপনি বুঝতেছেন না। আলেমরা কোনোদিন কারো জন্য বদদোয়া করে না। মাদ্রাসার ছাত্ররা কোনোদিন বদদোয়া করে না। গভীর রাতে দোয়া করে, আল্লাহ তাকে বুঝ দিয়ে দেন, এটাই দোয়া করেন। আহা, আমার ভিতরে কতটুকু পরিবর্তন এলো। রমজানের 15টা রোজা চলে গেল, কতটুকু পরিবর্তন হইলাম আমি নিজের মধ্যে উপলব্ধি করতে পারবো। আগে নামাজ পড়তাম না, এখন নামাজের গুরুত্ব বেড়ে গেছে। আগে নামাজে দাঁড়াইলে বিল্ডিং বানাইতাম, বাজে চিন্তা আসতো। এখন নামাজে দাঁড়াইলে চোখে পানি আসে, অন্তরটা নরম হয়ে যায়। সেজদায় গেলে আগে তাড়াহুড়া করে উঠে বসে পড়তাম, এখন সেজদায় গেলে উঠতে মনে চায় না, শুধু আমার তসবিহ পড়তে মনে চায়। কারণ আমার রাসূল বলেছেন, নামাজের সেজদায় যখন বান্দা চলে যায়, আল্লাহ আর বান্দা এত কাছাকাছি হয়ে যায়, এত কাছাকাছি হওয়ার মাধ্যম দুনিয়াতে আর কিছু না, একেবারে আল্লাহর কাছে চলে যায়। রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিনের অর্ধেক চলে গেল। আল্লাহর গোলাম কতটুকু গুনাহ ক্ষমা করাইতে পারছি জানি না। আল্লাহ সুযোগ দিয়া দিছেন, 3টে স্টেপ দিয়া দিলেন, তুমি মামলার আসামি হয়ে গেছো, ভয় নাই। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে তুমি ছাড়া পাও না, জজ কোর্টে যাও, জজ কোর্টেও জামিন পাইলা না, এবার তুমি সঠিক কাগজপত্র নিয়া হাইকোর্টে যাও, হাইকোর্ট থেকেও জামিন পাইলা না, এখনো তোমার জন্য একটা সুযোগ আছে সুপ্রিম কোর্ট। ওই সুপ্রিম কোর্টে যাও, সেখান থেকে যদি জামিন না পাও আর উপায় নাই। রহমতের 10 দিন চলে গেল, আল্লাহর কাছে তওবা করেছি, রোজাদারি করেছি, জানি না আল্লাহর কাছে আমার জীবনের গুনাহ সম্পর্কে আমি ঠিকভাবে মাপ চাইতে পারলাম কিনা, আমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল বানাইতে পারলাম কিনা। যদি না পারি, মাগফিরাতের 10 দিন শুধু তওবা করার ইস্তেগফার করো। তারাবির নামাজের পরে অল্প ঘুমায়া সাহারিতে যখন উঠবা, এখন তো প্রযুক্তির জমানা, কত সহজ। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখো, আধা ঘন্টা আগে ওঠো, আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, একেবারে মনটাকে লাগাইয়া আমি আল্লাহর সামনে হাজিরায় দাঁড়ায় গেছি। আমার মাঝে আর আল্লাহর মাঝে এখন আর কোনো পর্দা নাই। আমার যত চাওয়া আমি আল্লাহর কাছে চাইবো, আমার যত পাওয়া আল্লাহর কাছ থেকেই পাইব। এই চিন্তা করে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় দাও। নিজেকে গুনার জন্য ছোট বানাও, গুনার জন্য ছোট হয়ে যাও, নিজেকে ছোট বানায় দাও। আল্লাহর কাছে ছোট হইতে তো লজ্জা নাই, আল্লাহর কাছে নিজেকে ছোট বানাইতে কোনো লজ্জা নাই। ওরে মুসলমান ইমানদার, গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা, তুমি তো কান্দো নাই, বুঝবাও না। আগামী কালও মারা যেতে পারি, এখনো মারা যেতে পারি। ওরে আল্লাহর গোলাম, যারা এখনো গুনার মধ্যে আছো, সুন্নত ধরতে পারো নাই, এই রমজানের রোজা চলে যাচ্ছে, চলে যাবে, চলে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের পর অথবা ঈদের নামাজের আগে তার কামরার ভেতরে দরজা ভেতর থেকে লাগিয়ে বসে আছেন। অন্যরা যারা আছেন, হুজুরের অনুসারী যারা আছেন, সবাই খুঁজতেছেন হুজুর কোথায়, হুজুরকে তো পাচ্ছি না। গিয়া দেখে দরজাটা ভেতর দিয়ে লাগানো, মনে করছে হুজুর এই অসময়ে ঘুমিয়ে গেছেন না, হুজুর তেমন অসচেতন না। কানটা লাগায়া শোনে, ঈদের দিন হযরত তোমার কামরার মধ্যে ফুপাইয়া ফুপাইয়া কাঁদেন। সবাই চিন্তা করছেন কে কি অন্যায় করছে,
সবাই অনুরোধ জানাইলেন, হুজুর দরজা খোলেন। হযরত ওমর দরজা খুলে দিলেন, দেখেন হুজুর কাঁদতেছেন, শিশুদের মতো কাঁদেন। সবাই জিজ্ঞেস করে, হুজুর আপনি আজকে কেন কাঁদেন? আজকে তো কাঁদার সময় না। হুজুর বলেন, আনন্দ করায় গুনাহ নাই, কিন্তু আমি ওমরের জন্য কোনো আনন্দ খুঁজে পাই না। রমজান মাসের মতো মাস হারাইলাম, আগামী বছরের রোজা আবার পাবো কিনা জানি না। এত বড় নিয়ামত হারাইয়া আমি ওমর আনন্দ করতে পারি না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর কাছে বেশি বেশি গুনার জন্য কাঁদা লাগবে। রমজান মাসে বেশি ইবাদত বাড়াও, ব্যবসার চিন্তাটা একটু কমায়া দাও। ব্যবসাও করবা, কাজকর্ম করবা, বড় একটা অংশ নিজের ইবাদতের জন্য রেখে দাও। একটা টাইম তেলাওয়াত, নামাজ, জিকির এর মধ্যেই পুরো সময় কাটা দাও। দরুদ শরীফে কাটা দাও। অতিরিক্ত কথা কমায় দাও। মানুষের সঙ্গে গীবত শেখাত বন্ধ করে দাও। গভীর রাতে বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদো। গুনাহ করতে 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 আসমান পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি। ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আল্লাহর রহমতের দরজাটা আল্লাহ খুলে তোমার জন্য বসে আছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, দুনিয়ায় যদি বিবাহ হয়ে যায়, সন্তানের জন্য পাগল থাকে, 10 বছরেও যদি সন্তান না হয়, বিভিন্ন জায়গায় চিকিৎসা করে, টাকা পয়সা খরচ করে, কারণ সন্তানের অনেক দাম। মা বাবা সন্তান দিয়া অন্তরে শান্তি অনুভব করেন, কিন্তু আমি আল্লাহ চাইলে আমি কি 2টা সন্তান 5টা সন্তান বানাইতে পারতাম না? আমি পারতাম, কিন্তু সন্তান বানাই নাই। আমার মাও নাই, বাবাও নাই, আমার স্ত্রী নাই, সন্তান নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। কারণ আমার সমস্ত মায়া, আমার ভালোবাসা সব বান্দার জন্যে। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর রহমতে পাওয়ার অনেক বেশি। সারা দুনিয়ার সব গুনাহ যদি এক জায়গায় করা হয়, আল্লাহর 1 ফোঁটা রহমত যদি গুনার স্তূপের উপরে ছেড়ে দেওয়া হয়, সব গুনাহ ভেনিশ হয়ে যাবে। গুনাহ করতে 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 এত গুনাহ করছি, মনে করি হয়তো আল্লাহর কাছে আর মাপ পাওয়া যাবে না। না না না, তওবা যদি করতে পারো, তওবা করার মতো আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মিশরের মধ্যে বৃষ্টি নাই, পানির অভাবে শিশু বৃদ্ধ মহিলা হাহাকার করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুসলমান উম্মতদের এক জায়গায় করলেন, আল্লাহর দরবারে দোয়া করবেন বৃষ্টির জন্যে। পয়গম্বর মানুষ হাজির করলেন, হাজার হাজার মুসলমান জমা হয়ে গেছে। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টি দেব না, যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসে বসে থাকা একটা জিনাকার না উঠে যায়। পয়গম্বর ঘোষণা করলেন, কে আছো? জিনাকার উঠে যাও। যদি তুমি না উঠো, তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে, তোমার জন্য বৃষ্টি হচ্ছে না। জিনাকারের ভিতরে খবর হয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ কত সম্মান করত, ফুলের মালা গলায় পরাইতো। এলাকায় শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় পরলাম, কিন্তু মানুষ তো জানে না আমি কত বড় অপদার্থ। এখন যদি এখান থেকে উঠে যাই, তাহলে যারা আমার সামনে দাঁড়িয়ে যাইতো, দূর থেকে সালাম দিত, তারাও থুতু নিক্ষেপ করবে, জুতা মারবে। বুঝলাম, না উঠলেও তো চিহ্নিত করে দেওয়া হবে। সবার জুতা থুতু খেয়ে এখান থেকে অন্য জায়গায় চলে গেলাম।
যেখানে আমাকে কেউ চিনবে না, জানবে না, নতুন করে জীবন শুরু করব, কিন্তু যেখানে যাব সেটাও তো আল্লাহর জমিন। আল্লাহ যদি বলে দেন ওরে জেনাকার আমার জমিনে থাকতে পারবি না, তখন আমি কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নাই। বরং আমার শেষবারের মতো একটা সুযোগ কাজে লাগাইতে পারি কিনা দেখি, যে আল্লাহর সঙ্গে অন্যায় করেছি আল্লাহর সঙ্গে কানেকশনটা লাগায় দিই। এই চিন্তা করে জেনাকার আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় দিস। আল্লাহ গো জীবনে আর গুনাহ করব না। জিনাকার দোয়া করার এক পর্যায়ে আল্লাহ মিশরের মধ্যে যুগ যুগ বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি তো বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দেবেন না, কোন জিনাকার উঠতে দেখলাম না, কোন মানুষ উঠতে দেখলাম না, আল্লাহ বৃষ্টি কেমনে দিলেন? আল্লাহ ডাক দেয়া বলেন, পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। ওরে পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, সন্তান মনে করে এরাই বুঝি আমার আপন, এরাই বুঝি আমার সবচেয়ে কাছের মানুষ। এখানে গালিও দেওয়া যায়, এখানে মন মতো চলা যায়, মিথ্যাও বলা যায়, লেখাপড়ারও চাপ নাই, এরাই আমার আপন। খেলাধুলা করতে 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 যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ডানে বামে সামনে পেছনে তাকায় দেখে কেউ আর তার কাছে নাই, সবাই যার যার মতো বাড়ির দিকে রওনা হয়ে যাইতেছে। সন্তান তখন চিন্তা করে, আসলে এরা আমার আপন নয়, আমি ভুল ভেবেছিলাম। এরা যদি আমার আপন হইতো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা নামবে, অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে। ওরা যদি আমাকে আপন ভাবতো, ওদের সঙ্গে আমাকে ওদের বাড়িতে নিয়ে যাইতো। যেহেতু আমাকে সঙ্গে নেয় নাই, ওরা আপন না, আমার আপন আসলে মা বাবাই আমার আপন। যদি যেতে হয় মা বাবার কাছেই ফিরে যেতে হবে। এই চিন্তা করে সন্তান বাড়ির দিকে রওনা হয়। যাইতে যাইতে সন্ধ্যা আরো কাছাকাছি চলে আসে। বাড়ির সামনে গিয়া ঘরের সামনে দাঁড়ায় দেখে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেওয়া। দরজায় ধাক্কা দিয়া বলে, মাগো দরজাটা খোলো, আমি তোমার সন্তান চলে আসছি। ভেতর থেকে মা রাগ ক্ষোভ অভিমানে ডাক দিয়া বলে, দরজা খোলা যাবে না, তোর মতো সন্তান দরকার নাই। সন্তান বুঝতে পারছে এভাবে হবে না, মনটা নরম করা লাগবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে। কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে সন্তান একেবারে জড়সড় হয়ে দরজার সামনে বসে গেছে, দুর্বল অসহায় হয়ে বসে গেছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে। অন্তরটা নরম বানাইয়া বড় মায়া লাগাইয়া দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে আর ডাকে, ও মা, আমার মা, দরজাটা খোলো, তুমি ছাড়া যাওয়ার কোনো দরজা জায়গা আমার কাছে নাই। ও মা, যদি মারো তবুও তোমরাই আমার মা বাবা, যদি বেঁধে রাখো তবুও তোমরাই আমার মা বাবা, যদি খাবার না দাও তবুও তোমরাই আমার মা বাবা, তোমরা ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। ও মা, দরজাটা খুলে দাও, তোমরা ছাড়া আমি কেমনে থাকবো, কোথায় থাকবো? ও মা, ভুল করছি আর জীবনে ভুল করবো না রে মা, দরজাটা খুলে দাও। যদি দরজা না খোলো একটু পরেই চারিদিক থেকে সন্ধ্যা নেমে আসবে রে মা। ওই অন্ধকার নামার সঙ্গে সঙ্গে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো বেরিয়ে আসবে। তোমার সন্তানকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায়, তোমাকে কে মা বলে ডাকবে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মার সহ্য করতে পারে না, একটা চিৎকার দিয়া দৌড় দিয়া দরজাটা খুলে দেন। সন্তানকে কাছে টেনে চুমু খান আর ডাক দিয়া বলেন, রে সন্তান,
বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে বাবা, খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। সবাইকে খাবার দিয়া সবার শেষে যখন খানা খাইতে বসতাম, এমন সময় পেটে এত জোরে লাথি মারতি, আমি মা খানার প্লেট সামনের থেকে সরাইয়া জমিনে পড়ে ছটফট করতাম, মনে হইতো এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাব। বাবারে দুনিয়াতে কত কষ্ট দিয়ে আইলি, এরপরে গভীর রাত চিৎকার দিয়া কেঁদে উঠতি। তোর মা, তোর বাবা, তোর ভাই বোন, দাদা দাদি সবাই বিরক্ত হয়ে যাইতো, আমি তোর চিৎকারে বিরক্ত হইতাম না। শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিতি, আমি মা তোকে ফালাইয়াও দিতাম না, গালিও দিতাম না, মাইরও দিতাম না, বরং তোকে ভিজায় শোয়াই, শুকনায় শোয়াই, আমি মা ভিজায় শুইতাম। সবাই রাগারাগি করতো, বাচ্চার কান্না বন্ধ করাও, সবাই বিরক্ত, আমি মা তোর গালে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, ঠোঁটে চুমু খাইতাম। ওরে বাবা, আমি এত কষ্ট তোর জন্য করছি, তুই তো জানিস না। সকালে তুই যখন ঘর থেকে বের হয়ে গেলি, আমরা নাস্তা করি নাই, তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করেছি রে সন্তান। তুই যখন আইলি না, আমরা সকালে নাস্তা করি নাই, দুপুরে তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করলাম, দুপুরে আইলি না, আমিও খাই নাই, তোর বাবাও খান নাই। আসরের সময় আমার মনটার মানে না, তোর বাবাকে ডেকে বললাম, স্বামী আমার, সন্তানকে একটু খুঁজে আনে, সন্ধ্যা যদি হয়ে যায়, সূর্য যদি ডুবে যায়, সন্তান আর জীবনও ঘরে ফিরতে পারবে না, হিংস্র প্রাণী নিয়ে যাবে। তোর বাবা একটা দৌড় দিয়া রাস্তায় চলে গেছে, একবার ডান দিকে দৌড় দেয়, একবার বাম দিকে দৌড় দেয়, আর তোর নাম ধরে ধরে ডাকে আর বলে, এ বাবা কই গেলি, আয় আয়। তুই যা চাবি সব পাবি, আমি বাবার যে তোর আপন আর কেউ নাই। আমিও দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া ডানে বামে তাকাই আর তোকে খুঁজে বেড়াই। কিন্তু বাবারে, যখন সন্ধ্যা কাছাকাছি এলো, তোর বাবা মনটা খারাপ করে, চেহারাটা মলিন হয়ে গেছে, আমার হাতটা ধরে বলে, বিবি চলো ঘরে চলো, এমন সন্তানের দরকার নাই। যেই সন্তানের জন্য সকালে অপেক্ষা করলাম, বিকালে অপেক্ষা করলাম, দুপুরে অপেক্ষা করে পাইলাম না, ওই সন্তান আর দরকার নাই, ঘরে চলো। বাবারে, ঘরে এসে যখন দরজা বন্ধ করে দিলাম, মনে তো আর মানে না, তুই দরজায় যখনই ধাক্কা দিলি, আমার কলিজায় ধাক্কা লেগে গেছে, কিন্তু অভিমানে বলছি দরজা খুলবো না। কিন্তু যখন বললি তুই তোকে বাঘে নিয়ে যাবে, হিংস্র প্রাণী নিয়ে যাবে, আমি মান সহ্য করতে পারি না। ওরে পয়গম্বর, ওই মা সন্তানকে ক্ষমা করে কোলে নেয়। সন্তান সারাদিন খেলাধুলা করছে, ধুলাবালু লেগে থাকে, ওটা মায়ের নিজ হাতেই পরিষ্কার করে দেয়। ওরে পয়গম্বর, সন্তানের প্রতি মায়ের যত মায়া, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি তার থেকে কম? বরং দুনিয়ার যত জাতির মা আছে, সব মায়েদের সন্তানের প্রতি যত মায়া, সব মায়া এক জায়গায় করলেও আমি আল্লাহর বান্দার প্রতি যে মায়া, ওই মায়ার 100 ভাগের 1 ভাগও হবে। ওরে পয়গম্বর, জিনা করে আমি আল্লাহর সঙ্গে লাইন লাগাই দিছে, আমি আল্লাহ বান্দার অনুতপ্ত তার চোখের পানি সহ্য করতে পারি না। জিনা করে আমি আল্লাহর রহমতের দরজায় বসে, রহমতের দরজার করা শক্ত করে ধরে বসেছি। বারবার বলে, আমার আল্লাহ, গুনাহ করছি আর করব না, আমি নাফরমান, স্বীকার করছি আর নাফরমানি করব না। ওগো আমার আল্লাহ, আমার চেয়ে বড় অপদার্থ আর কেউ নাই। যত গুনাহ করি না কেন, আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ। ও পয়গম্বর, আমি জিনাকারকে বলছি হবে না। ওরে বান্দা, আমি কত নেয়ামত দান করলাম,
বান্দারে আমার ছেলে নাই মেয়ে নাই, বান্দা মায়ের গর্ভে থাকো, তোর বয়স যখন 8-9 মাস হয়ে গেল, তোর মা যদি পড়ে যাইতো অথবা তোর বাবা পাশে ঘুমায় হাত বা পা শক্ত জোরে যদি তোর মায়ের পেটে পড়তো, পেটের ভিতরেই গর্ভের মধ্যেই তোর মাথা থেতলে যাইতে পারতো, হাত ভেঙে যাইতে পারতো, কিন্তু একবার তোর মা হুচট খেয়ে পড়ে নাই, তোর বাবারও হাত পা তোর মায়ের পেটের উপরে জোরে আঘাত করে নাই। কেন জানো? তোর মাকে তোকে তোর মায়ের পেটে পাহারা দিয়েছি আমি আল্লাহ। আরে বান্দা, দুনিয়াতে আসছো কেমন একটা সুরাগ দিয়ে আসছো, একবারও কি ভাবছ এই সুরাগ দিয়ে কি এত বড় আস্তে একটা মানুষ আসা যাওয়া করতে পারে নাকি? ওরে বান্দা, তোকে আমি দুনিয়াতে আল্লাহ, চিকিৎসা বিজ্ঞানীরা বলে একটা মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 44 থেকে 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই সন্তানের ডিগ্রি যন্ত্রণার ডিগ্রি, মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাক, এরপর মা কেন বেঁচে যান? আল্লাহ বলেন, বান্দা কেন জানো? সন্তানকে মা যেভাবে আদর করতে পারেন, লালন করতে পারেন, যত্ন করতে পারেন, এমন আর কেউ পারে না। এজন্য আমি আল্লাহ তোর খেদমতের জন্য তোর মাকে বাঁচায় রাখছি। ওরে বান্দা, তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো। তুই কখন কিসের জন্য কাঁদিস তোর বোন বলতে পারে না, ভাই বলতে পারে না, তোর খালা বলতে পারে না, তোর মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, ফুফু বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্য কাঁদো তোর মা বলে দিতে পারে। এটা তোর মায়ের কারামতি নয় বান্দা, আমি তোকে দয়া করে মায়া করে তোর মায়ের অন্তরে একটা সেন্সর লাগাই দিছি। তুই যখন ব্যথা পায়া কাঁদো তখন তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। আমার এই কথাটা আপনি বাস্তব প্রমাণের জন্য যাদের সন্তান আছে মিলায় দেখেন, রাত্র 3টার সময় সন্তান কেঁদে উঠেছে, আপনি ডাকলেন বিবিকে, ও বিবি সন্তান কাঁদে, একটু খাবার দাও, দুধ দাও, তবেই বুঝি ঠান্ডা হয়ে যাবে। সন্তানের মা ডাক দিয়া বলবে, না না এখন আর ক্ষুধা নাই, ক্ষুধায় কাঁদে না তো, কেন কাঁদে? বলবে আমার একটু ক্লান্তি লাগতেছে, কিছু মনে না করলে ফ্যানটা ছেড়ে দেন। ফ্যানটা ছেড়ে দিলেই সন্তানের কান্না বন্ধ, পেছনে পেছনে হামাগুড়ি খায় আর কাঁদে। আপনি বললেন একটু দুধ দাও, তবেই কান্না বন্ধ হবে। সন্তানের মা ডেকে বলে, না না ও এখন ক্ষুধার জন্য কাঁদে না তো, কি হয়েছে? কোলে নেওয়া লাগবে, একটু কোলে নেন, কোলে নিলেই কান্না বন্ধ। আবার যখন বাইরের থেকে ফিরেন বাচ্চা কাঁদতেছে, বলেন আমার কোলে দাও দেখি, ঠান্ডা হয়নি। কোলে নিছেন, ঠান্ডাও হয় না। আগের বার কোলে নেওয়ায় ঠান্ডা, এবার কোলে নিচ্ছেন, ঠান্ডা হচ্ছে না। সন্তানের মা ডাক দেয়া বলে, ও এখন কোলে উঠবে না, ওর ক্ষুধা লাগছে এজন্য কাঁদে, দেন একটু খাওয়ায়া দেই তারপরে কোলে নেন। একটু দুধ খাওয়ানোর পরে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা আস্তে আস্তে তোর হাড্ডি শক্ত বানাইলাম, যৌবন দিলাম, এরপরে যখনই তুই দুনিয়ার রং তামাশা বুঝে গেছিস, হঠাৎ করে বলে ফেললি আমি আল্লাহকে তুই চিনিস না, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করে দিলি। ওরে বান্দা, দুনিয়াতে তোর যত ধরনের খাবার দরকার তার থেকে কোটি রকম বেশি খাবার দেয়া দিয়েছি। তোর এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ কোটি রকম পানি দিয়া, আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। ওরে বান্দা, সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে, কিন্তু আমি আল্লাহ আল্লাহ তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আমি আল্লাহকে ঘুমেও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। রে বান্দা, ওরে বান্দা, কেন ঘুমাই না জানাও? গভীর রাতে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর আমি আল্লাহ যদি ঘুমায় থাকি তখন তোর ডাকে কে সারা দেবে বল? কিন্তু বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে চলে এলাম, বান্দায় আয় আয়, তোর কি লাগবে আমি আল্লাহর কাছে যা।
তুই যা চাবি সব পাবি, আমি আল্লাহর কাছে আয়। তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত ব্যথা আমি আল্লাহকে বল। বান্দা তোরে তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, জোহর মাগরিব আসর এশায় ডাকছি তোকে আমি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, টঙ্গি ডাকছি পাই নাই, ইজতেমায় ডাকছি পাই নাই, মাহফিলে ডাকছি পাই নাই, রমজানে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই, সাহারিতে ডাকছি পাই নাই। যা যা জেনাকার আমার দ্বারে তোর কোনো জায়গা নাই। ওরে পয়গম্বর কিন্তু জেনাকার একই কথা বলে, আল্লাহ আমি দরজা ছাড়বো না, আমি গুনাহ করলেও আপনার বান্দা, আমি নাফরমান হলেও আপনার বান্দা, আমাকে জাহান্নামে দিলেও আমার বান্দা। জেনাকার যখন বারবার বারবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি, আমার কুদরতি অন্তরটা নরম হয়ে গেছে। আমার জেনাকার বান্দার জন্য আমি রহমতের দরজাটা খুলে দিছি রে পয়গম্বর। আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে, আমি আল্লাহ জেনাকারকে আমি আল্লাহর কুদরতি খুলে তুলিয়া ওই মা যেমন সন্তানের সারাদিনের ধুলাবালুগুলো নিজ হাতে পরিষ্কার করে দেয়, আমি আল্লাহ বান্দার সব গুনার ধুলাগুলা নিজ হাতে পরিষ্কার করে দিছি। শুধু পরিষ্কার না, বরং যত গুনাহ সব নেক দিয়া পরিবর্তন করে দিছি। ওরে পয়গম্বর দিয়েছি আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, আবার ওই জিনাকারের তওবার কারণে বৃষ্টি দিয়া দিলাম। ওরে আল্লাহর গোলাম, গুনাহ করতে 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 জীবনটারে শেষ করে দিলাম। সব সময় নিজেকে সবচেয়ে বড় গুনাহগার মনে করতে হবে। আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আমি অন্যকে খারাপ ভাবার আগে নিজের গুনার কথা চিন্তা করব, স্মরণ করব। গুনার কথা স্মরণ করে করে নিজেকে একটা তওবার জায়গায় নিয়ে যাও। আল্লাহর গোলাম, এই যে রমজান পাইলাম, রোজা রাখতেছি, আর সামনে পাবো কিনা জানি না, কোনো গ্যারান্টি নাই। অতএব এখন থেকেই তওবা করা দরকার। এমন ভাবে তওবা করব মরণের আগে যেন আর তওবা আমার ভঙ্গ না হয়। আল্লাহ আমাদের সবাইকে রহমতের অধিকারী বানায় দেন, বলেন আমিন।